ইসমাইলকে মিনা বাজারে যেখানে কোরবানি করলো, ওইখানে গিয়া বাবা ইসমাইলের একটু পরীক্ষা করলো, কেমন বাবার কেমন সন্তান, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইসমাইল, তোমাকে আমি ঘুমের ঘরে দেখলাম জবাই করি, বলো তোমার কি মতামত? বালক সন্তান ইসমাইল আর দেরি না করে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, কেমন বাবার কেমন সন্তান। মিনা বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন, তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। কেমন মা বাবা আর কেমন সন্তান। আর তুমিও মা বাবা, তোমার সন্তান যদি বলো একটু নামাজ পড়তে যাও, সন্তান নামাজ পড়তে রাজি হয় না। ইসমাইল এই কথা বলে আবার একটু কান্নার আওয়াজে বললেন, আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার মায়ের থেকে আমি একটু চির বিদায়ের সালাম নিয়ে আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যাবে। আব্বাজান বলতে পারেন নাই, দুঃখ নাই, তাড়াতাড়ি আমারে জবাই করেন। আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে, আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে, আর আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর বলবেন, দুনিয়াতে সন্তান তো গেল, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আব্বাজান, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন, আমার হাত পাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। ওরে আব্বাজান, রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। ইসমাইল আলাইহিস সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। এবার ইসমাইল শুয়া পড়লেন, ছুরিটা বের করে যখন আঘাত করবে, আল্লাহ কয়, ছুরি সাবধান, আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয়। এক বিন্দু ক্ষতিও আর হলো না। ছুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথর দুখণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম বলে, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর ছাড়ব না, ছুরি চালাইতেই থাকবো। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে শোয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দাও, ছুরিটার থেকে ইসমাইলের সরায় দাও। এই জিব্রাইল আমিন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে, এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। জিব্রাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানের দিকে তাকায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইলও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার, নারীরা আস্তে করে বলবে একবার, ওয়াজিব করে দিলেন। এরে নবীর উম্মতের দল, এইবার ইসমাইল পাশে, ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে, ছেড়ে দিলেন। তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পরীক্ষা হয়ে গেল,
আমি তো সন্তানের জবাই চাই নাই, আমি চেয়েছি আমার মোহাব্বতের চূড়ান্ত পরিচয়। তুমি কি সন্তানের বেশি মোহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মোহাব্বত করো? পরীক্ষায় তুমি পাশ করেছো, তাড়াতাড়ি যাও। হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভোর, তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার, মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার। আমার পক্ষ থেকে এই দুম্বার গোশত গিয়া হাজেরাকে হাদিয়া দেওয়ার খাইতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তরের অবস্থা। তুমি কিসের জন্য কোরবানি দাও? আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও? এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখব কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন। হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নাও রে ইব্রাহিম, এমন একটা সুন্দর চরিত্রবান আখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল। এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা, আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়া বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, আর চিন্তার কোনো কারণ নাই। একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ অর্ডার করছে, বুঝি আর না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর কথা মেনে নাও, বুঝে আসো আর না আসো। কেমন কলিজায় আঘাত! সন্তানটা আসলো মোহাব্বতের নজরে। আল্লাহ এখনই অর্ডার করলেন, সেই গহীন জঙ্গল যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, ওই বাইতুল্লাহর কিনারায় দিয়ে আসো। মক্কা এমন একটা জায়গা, বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে জঙ্গল, কিছু নাই, পশু পাখিও নাই, খানার মতো কিছু নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো জানোয়ার পশু নাই। সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজেরাকে রেখে নবী বিদায় হবে। নবী বিদায় নিয়ে যাইতেছেন। হাজেরা মায়ার নজর দিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, এখানে কি আপনার এজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর অর্ডারে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমার কোনো অর্ডার নাই, আমার মাওলার আদেশেই আমি রেখে গেলাম। হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর দোয়া চাইলেন, ও স্বামী আমার, আমার কোনো আর দাবি নাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে। আর একটু পানি আর খেজুর রাখছেন, এটা 2-3 দিনের বেশি আর থাকবে না।
2-3 দিনের বেশি এই খেজুরও থাকবে না, পানিও থাকবে না। এমন একটা জায়গা কিছু নাই। ইসমাইল না জানি আবার দুধের তৃষ্ণায় কান্না করে, কি উপায় হবে জানি না, দোয়া করবেন। আর যদি সময় পান মাঝে মাঝে আইসে একটু দেখিয়া যাইয়েন ইসমাইলের অবস্থাটা কেমন। ইব্রাহিম নবী মা হাজেরাকে রেখে ইসমাইলকে রেখে চললেন। পাহাড় পেরিয়ে ওপারে যাবেন, নামবেন, পাহাড়ের চূড়ায় উঠে আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন। এরপরে ওই পার্শ্বে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত